ফটোদার সামনে কোনো কম্পিটিশন আছে নাকি? হ্যাঁ, কোথায়? নেপালে আছে। নেপালে? হ্যাঁ, পোখরাতে। আর অক্টোবরে আছে হচ্ছে কোয়েম্বাটোর। ওটা কিসের কম্পিটিশনে চলছে? ন্যাশনাল, মানে ভেটারেন ন্যাশনাল। ভ্যারেনাস ন্যাশনাল। আর তুমি প্র্যাকটিসটা করছো, এটা কি শুধু হার্ডেল রেস নাকি আরও? না না, আরও লং জাম্প, হাই জাম্প, জাম্প, হার্ডেলস। তুমি তো সব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালগুলোতে পার্টিসিপেট করছো। হ্যাঁ, তো রিসেন্টলি একটা সাকসেস হয়ে আসলে, ওটা কি ছিল? ওরা পাঞ্জাবে ন্যাশনাল। ওটাতে তুমি গোল্ড পেয়েছো? হ্যাঁ, 4টে গোল্ড। 4টে গোল্ড। কোন কোন ইভেন্ট ছিল? 4টে গোল্ড ছিল আমার হচ্ছে 110 মিটার হার্ডলস, 400 মিটার হার্ডলস, হাই জাম্প, আচ্ছা। আর রিলে 4x100 মিটার। এটা আর তুমি রেগুলার প্র্যাকটিস করো ডিস্টেন্স পারে এখানে এই মাঠের মধ্যে? এই মাঠে। আচ্ছা, রোজ আসো? রোজ। আচ্ছা, তা রোজ 8:30 থেকে 11টা। এই ভেটারেন্সদের যে এজ লিমিট কত বছর থেকে থাকে? এই 30-এর উপরেই খেলতে পারে, 30 থেকে 100। 30 থেকে 100। আর এই খেলার প্রতি তোমার এই ভাবনাটা, মানে এই খেলাধুলা জগৎ নিয়ে থাকবো, মানে তুমি গেমস টিচার ছিলে জানি আমরা সোনাউল্লাহ স্কুলে। তার আগে তুমি কোথায় ছিলে সোনাউল্লাহ স্কুলে আসার আগে? ও, তার আগে ছিলাম আমি বেলাগোপায়, কেবলপাড়া হাই স্কুলে। আচ্ছা, আর রিটায়ার করলে সোনাউল্লাহ স্কুলে। আর তারপরে তুমি এই খেলাধুলার প্রতি এই ভাবটা বা এই ঝোঁকটা কবে থেকে এলো? আমি দেখলাম ওই প্রথম বন্ধুদের পাল্লায় পড়ে এশিয়ান মিটে গেছিলাম ম্যাঙ্গালোরে। সেটা কত বছর বয়স? এই রিটায়ারমেন্টের পরে। আচ্ছা, মানে তার আগে তুমি কোনো পার্টিসিপেট করোনি? তার আগে ন্যাশনাল লেভেলে কিছু করিনি। আচ্ছা, বেঙ্গলে করেছি। আচ্ছা। তখন তো চাকরির জন্যই তৈরি হতাম। হুম। বেঙ্গল লেভেলে খেলতাম, হাই জাম্পে তখন ফার্স্ট ছিলাম গোল্ডে। আচ্ছা। তারপরে দেখলাম ফুটবল খেলতাম। ফুটবল খেলার পরে তাও দেখলাম যে না, এইবার রিটায়ারমেন্টের পরে নিজেই খেলি। ফুটবল খেলতে মানে প্র্যাকটিস করতে না কোথাও কোনো জায়গায় খেলতে স্পেশাল? হ্যাঁ হ্যাঁ, খেলতাম। কোথায়? আমি ওই আমাদের যখন ফিজিক্যাল এডুকেশন ট্রেনিং ছিলাম হ্যাঁ বাণীপুরে, তখন আমি খেলেছি হচ্ছে এই ইউনিভার্সিটি টিমে কলকাতা। আচ্ছা। আর তাছাড়া ওখানে ছোটোখাটো মিটগুলো করতাম। এই 100 মিটার্স 200 মিটার্স এগুলো? না, ফুটবল খেলতাম। ফুটবল? অ্যাকচুয়ালি ফুটবলই খেলতাম। আচ্ছা। এখানে লিগেও খেলেছি বহুবার, জলপাইগুড়ি লিগে। হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাবের হয়ে খেলছো? আমি বিভিন্ন প্রত্যেক বছর। জলপাইগুড়ি? হ্যাঁ, জলপাইগুড়ি। চেঞ্জ করে করে খেলছো? চেঞ্জ করে করে। আর তখন ইন সার্ভিস? না, তখন স্টুডেন্ট। তখন স্টুডেন্ট? হ্যাঁ, তারপরে ইন সার্ভিস খেলার সুযোগ হয়নি। তারপরে তুমি ইন সার্ভিস শুধু ছেলে মেয়েদের তুলেছি, তারা বিভিন্ন জায়গায় এখন কর্মরত। তারা খেলছে? তারা খেলছে, তারা সার্ভিস করছে এখন। আচ্ছা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসবি, বিএসএফ, মিলিটারি। খেলার সূত্রে চাকরি? খেলার সূত্রে, হ্যাঁ। এই আমাদের ডব্লিউবিপি, আমাদের ছেলেদের মেয়েদের ওই স্কুলে কোয়েড স্কুল ছিল। আচ্ছা। আমার হাতে বহু মেয়ে উঠেছে যারা এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসবিতে চাকরি করে। আচ্ছা। আর এই যে এখানে প্র্যাকটিস করছো এর সামনে খেলার জন্য নাকি রেগুলার মোটামুটি আসছো? রেগুলার আসি, কিন্তু খেলাটা মাঝে মধ্যে হয়। এবার যেমন মুম্বাইতে খেলা আছে। একটা প্রশ্ন, কোয়েম্বাটোরে খেলা আছে। তুমি তো দীর্ঘদিন ধরে এই শরীর চর্চা বা এই ধরনের ফিজিক্যাল এডুকেশন এবং খেলাধুলার সঙ্গে যুক্ত আছো। আমরা যারা আছি এবং নতুন প্রজন্ম, আমরা তো মানে মাঠে নামতে পারি না বা সময় পাই না, মোদ্দা কথা। তা তাদেরকে তুমি কি বলবে? মাঠে আসা উচিত, কারণ রক্ত যত চলাচল করবে তত শরীর সুস্থ থাকবে। আর রক্ত বসে থাকলাম, শরীরকে আরাম দিলাম, তত তার অসুখ ব্যাধি হবে। কিন্তু নতুন প্রজন্ম তো সময় পাচ্ছে না, তারা তো সারাদিন স্কুল, তারপর প্রাইভেট টিউশন, মোবাইল, যা কিছু থাক, তাকে শরীর চর্চা করতেই হবে আধা ঘন্টা বা 1 ঘন্টা। না হলে সে এখন আরাম করবে, পরে তার কষ্ট হবে। কিন্তু এখন পরিশ্রম করে শরীরটাকে তৈরি করবে, মানে সুন্দর একটা সুস্থ জীবন দীর্ঘদিন কাটাতে পারবে, রোগমুক্তও থাকতে পারবে, রোগমুক্ত থাকতে পারবে। সচল রক্ত সবসময় মানে ভালো থাকবে, শরীরকে সুস্থ রাখবে। আরেকটা জিজ্ঞাসা, মানে এখন তুমি আছো কেমন এই খেলাধুলা জগৎ? হ্যাঁ, একদম খুব ফিট। এটা একটা স্বপ্নের মতো। বিভিন্ন জায়গায় খেলছি না, সাই কমপ্লেক্সে প্র্যাকটিস করি। আচ্ছা। কিন্তু ইন্ডিভিজুয়াল পার্টিসিপেট করি। আমাদের একটা গ্রুপ আছে, অল ইন্ডিয়া বেসিস। আচ্ছা। ওই গ্রুপেই আমাদের সমস্ত খবর টবর পাঠিয়ে দেয় কখন কোন মিট আছে। আমি যদিও ওই বিদেশে খুব কম যাই, কিন্তু ন্যাশনাল লেভেলে প্রত্যেকটাতে করি। আর এগুলো খরচ তোমার নিজের ব্যক্তিগত? হ্যাঁ, ব্যক্তিগত। এটা একটা হবির মতো। বাহ। যে একটা ন্যাশনাল মিট করব, জীবনে তো পারিনি। আগে ছোটোবেলায় ইচ্ছে ছিল মনের মধ্যে, কিন্তু স্বপ্নটা ছিল, শেষ বয়সে স্বপ্নটা পূরণ করছি। তো এইটাই আমাদের হবি। জলপাইগুড়িবাসীর গর্ব তুমি, এবং জলপাইগুড়িবাসী জানে না তোমার এই অ্যাচিভমেন্টটা, তাই জাস্ট আজকে তোমাকে দেখলাম এখানে প্র্যাকটিস করছো। আমিও আসি, আমার খুব প্রিয় জায়গা এই তিস্তা পার্ক, তাই তোমাকে প্র্যাকটিস করা দেখে তোমাকে একটু জিজ্ঞেস করলাম। ঠিক ঠিক।
থ্যাংক ইউ দাদা, তুমি প্র্যাকটিস করো।